হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো খুবই চটজলদি অল্প সময়ের মধ্যে কি করে তোমরা ভীষণ টেস্টি দই কাতলা রান্না করবে। তো সেই ভিডিওটাই শেয়ার করছি, চলো দেখতে থাকো। মাছগুলোকে সবার প্রথমে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোকে একদম কড়া কড়া করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু অনেকটা কড়া করে ভেজে নিতে হবে, না হলে মাছের টেস্টটা আসবে না। এমনি দইয়ের ভিতর দেওয়ার পরে কিন্তু মাছটা নরম হয়ে যাবে, তাই মাছটা আমাদের একটু শক্ত শক্ত করে একদম লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে। অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। যারা কোনোদিন রান্না করোনি তারাও এটা ট্রাই করলে অবশ্যই পারবে। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের ভেতরেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে 3টে মিডিয়াম সাইজের মতো পেঁয়াজের পেস্ট আমি করে নিয়েছি। এই পেঁয়াজের পেস্টটা এখন দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি ব্রাউন করে ভেজে নেব। এরপর এর ভিতর পরিমাণ মতো নুন, হলুদ ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি এর ভিতরে 1.5 চামচ মতো পেঁয়াজ, রসুন, আদার, কাঁচা লঙ্কা বাটা, একেবারে কম যাবে। আর এদিকে আমি পোস্ত, চীনা বাদাম আর কাজু বাদাম এই 3টে একসঙ্গে বেটে একটু জল দিয়ে মিক্স করে একটা গ্রেভি বানিয়ে রেখেছি। এটাকে এবার আমি দিয়ে দেব কড়াইতে। তেলটা ছেড়ে আসা অবধি ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। 16 থেকে 17 জন মানুষের জন্য রান্না করব। আমি প্রায় 250 গ্রাম টক দই একটা বোলের ভিতরে নিয়ে সেটা একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে কিন্তু ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে কিন্তু অনেকক্ষণ ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। যে যতটা ঝোল মানে পছন্দ করবে সে ততটা ঝোল দিতে পারো। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক একটা করে ঝোলের ভিতর ছেড়ে দিচ্ছি। গুলো দিয়ে আমি এখন কড়াইটা ঢেকে দিলাম। যে যতটা ঝোল পছন্দ করো সেই অবধি তোমরা এই ঝোলটা ফোটাতে পারো। আমি আরো কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব, আর সবার শেষে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দেবো। তোমরা চাইলে ধনেপাতাটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু আমি ধনেপাতাটা দিয়েছি। এটা দিলে দই কাতলার একটা সুন্দর ফ্লেভার আসে আর টেস্টি হয়। আর এই দই কাতলাটা খেয়ে কিন্তু সবাই ভীষণ সুনাম করেছিল, আমার সত্যি খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও। আর এখানে দেখো বসিয়েও দিয়েছি দই কাতলা দিয়ে মামাকে। মামা আরামসে এখানে বসে বসে খাচ্ছে, আর প্রত্যেকে বলেছিল দই কাতলাটা ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরাও বাড়িতে অবশ্যই কেউ যেন কোনো অতিথি আসলে অবশ্যই এই রান্নাটা তোমরা ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে বা নতুন কোনো রেসিপিতে।